আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতার ভিতরে অন্যতম বঙ্গবন্ধুর সহচর তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হতেই আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। গত ৩ দিন আগে যখন বিডিআর বিদ্রোহের উপর গঠিত তদন্ত কমিশন ফ্যাসিস্ট ইউনূস সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন, সেই তদন্ত প্রতিবেদনকে সাধুবাদ জানিয়ে সোহেল তাজ একটি স্ট্যাটাস দেন: "Truth will always prevail. Now justice has to ensure for the family member, so the victim of this horrible tragedy, so that they can have closure, and for the nation as a whole, so that this kind of tragedy never happens again." তিনি যে শুধু এই স্ট্যাটাসটি দিয়েছিলেন শুধু তাই নয়, সাথে তিনি এই যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন সাবমিট করার যে ছবিটি, ওই ছবিটি এবং আরেকটি ফটোকার্ড তিনি শেয়ার করেন চ্যানেল 24 এর, যেখানে লেখা ছিল বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী তাপস এবং শেখ হাসিনার গ্রিন সিগন্যালে এই হত্যাকাণ্ডটি হয়েছিল। তো এটা দিয়ে তো তিনি খুশিতে বাকবকুম হয়ে গেছিলেন। কিন্তু আজ আমার দেশ ইনকলাব সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে সংবাদটি পরিবেশন করেছে, সেটি প্রকাশ করার পরে বা দেখার পরে সোহেল তাজের কি প্রতিক্রিয়া হবে সেটি জানতে চাই জাতি। সোহেল তাজকে মূল পরিকল্পনাকারীর ভিতরে অন্যতম উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করেছেন এবং তদন্ত যে প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনে সোহেল তাজের সংশ্লিষ্টতা উঠে এসেছে। এখানে বলা হয়েছে যে সোহেল তাজ বা বডি সোহেল ভারতীয় রয়ের ২৪ জন সদস্যের সাথে বৈঠকে অংশ নেয় এবং এই পরিকল্পনাটি কিভাবে সংঘটিত হবে সে সম্পর্কে আলোচনা করে। তার সাথে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ফুফুতো ভাই শেখ সেলিম। তো সোহেল তাজ এতদিন সরকার বিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছেন বিভিন্ন সময়, যেটি তাজউদ্দিন আহমেদের পুত্র হিসাবে তার কখনোই শোভা পায় নাই। দেশ বিরোধী বিভিন্ন শক্তির সাথে তিনি আঘাত করেছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গলা মিলিয়ে আওয়ামী লীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সমালোচনা করে গেছেন বিভিন্ন সময়। এই যে ফ্যাসিস্ট ইউনূস সরকার অবৈধ কমিশনটি গঠন করেছিল বিডিআর বিদ্রোহের তদন্তের জন্য, সেই কমিশন সম্পর্কেও তিনি সবসময় ইতিবাচক কথা বলেছেন এবং এই কমিশনকে সাধুবাদ জানিয়েছেন। এখন যখন এই তদন্ত কমিশনের প্রতিবেদনেই তার নাম উঠে আসছে, তখন দেখা যাক তার প্রতিক্রিয়া কি হয়। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।